এবার রতুয়ার ছবি দেখাবো, যেখানে এসআইআর এর শুনানি কেন্দ্রে ধুন্ধুমার বাঁধলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। ভাষা ভালো করুন, যে ছবি দেখতে পাচ্ছেন, জানা যাচ্ছে দুই তৃণমূল নেতা বচসায় জড়িয়ে পড়েন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিও অফিসে এসআইআর এর শুনানি পর্ব তদারকি করতে গিয়েছিলেন তৃণমূল নেতা আমির উদ্দিন। ধীর গতিতে শুনানির কাজ চলছিল বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ করার পরই ঘটনাস্থলে আসেন রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মিনু এবং তারপরেই বচসায় জড়িয়ে পড়েন দুজন নেতা। ভাষা ভালো করুন, দুই তৃণমূল নেতা এবং একজনের এলাকায় আরেকজন এসে কথা বলছিলেন, এমনটাই অভিযোগ তাদের, এবং সেই নিয়েই দুজনেই বচসায় জড়িয়ে পড়লেন আর বচসার সেই ভিডিও ভাইরাল হলো। ঠিক কি বলছেন তারা, শুনুন। আমি বিজয় সাহেবকেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন, তা ওরা পাইনি, সেটা বলছিল কথা, আমি তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ, বলতে বলতে কথাবার্তার মধ্যে একটু সভ্যতা থেকে সরে এসেছে, বেয়াদবি করেই বলেছে। উদ্দেশ্য কি ছিল তার সেটা কি বলবো, এই ডিস্টারবেন্স তো এখন চলছে, সেটা আর কি করা যাবে। আপনি প্রার্থী হতে চাইছেন না, সেই কারণে অন্য ব্লকে। আমি প্রার্থী হতে চানো না চানো সেটা পরের কথা। আমি যদি সেটাই বলে তাহলে আমি হাইয়েস্ট লেভেল সমস্ত দিক থেকে ডিজার্ভ করি এই মালদার মুখে, কিন্তু সেটা তো কথা নয়। আমি অনেককে ভালো জায়গাতে নিয়ে এসেছি দলের কাজ করতে পেছনে থেকে। শান্তিভাবে ওখানে লাইন করে, ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিকেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এসআইআর এর ওটা হিয়ারিংটা চলছে, সেইখানে গিয়ে কিন্তু উনি একটা মানে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তখন আমরা ওকে বললাম যে কি আপনি রতুয়া 2 কে ছেড়ে রতুয়া 1 কি করতে আসছেন? আপনার জায়গাতে তো এসআইআর চলছে, সব জায়গায় মানুষ তো বিভ্রান্তে পড়ছে। তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছিলেন, খারাপ গাল দিয়েছিলেন। ফলে আমি ওকে, যেহেতু উনি পঞ্চায়েত সমিতির সভাপতি, বারবার বলছি যে আপনি তো রতুয়া 2 এর পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আপনি ওখানে দেখুন না, এখানে তো আমরা আছি। দুই তৃণমূল নেতার বচসা এবং যেটা জানা যাচ্ছে যে ধীর গতিতে শুনানির কাজ চলছিল, এমনই অভিযোগ করেন একজন, এবং সেই অভিযোগ শোনার পরেই ঘটনাস্থলে আসেন রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মিনু, এবং এই নিয়ে দুজনের মধ্যে বচসায় শুরু হয়। ভাষা ভালো করুন, আর তৃণমূলের দুই নেতার মধ্যে এই গন্ডগোল, এই বচসা প্রকাশ্যে আসার পর এই নিয়ে বিজেপি নেতৃত্ব কি বলছে, শুনুন। রতুয়া ১ নম্বর ব্লকের এসআইআর ক্যাম্পের চলাকালীন তার ক্যাম্পের সামনে তৃণমূল কংগ্রেসের দুই নেতা একে অপরকে বাপমা তুলে গালাগালি করছে, মারামারি করছে। এটা রতুয়া বিধানসভার ২ নম্বর ব্লক, রতুয়া ২ নম্বর ব্লকের একজন হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি, আর একজন হচ্ছেন ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। কেউ হচ্ছেন সভাপতির খুব কাছের লোক, কেউ হচ্ছেন এমএলএ এর কাছের লোক। এই তো হচ্ছে এদের গোষ্ঠী কন্দল। এরা একে অপরকে মানে না, বিশৃঙ্খল একটা দল। এটা রতুয়া বিধানসভায় এখন মারামারি লেগেছে একে অপরের ক্যান্ডিডেট হওয়ার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।